জয় জয় নিত্যানন্দ রোহিণীর কুমার পতিত উদ্ধার লাগি দুবাহু পসার। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধি। আগামী 31শে জানুয়ারি শনিবার রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী। হ্যাঁ, আমাদের পরম দয়াল পতিত পাবন শ্রী শ্রী নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী এবছর রয়েছে 31শে জানুয়ারি শনিবার। তো সকলকে কিন্তু পালন করতে হবে, কারণ আমাদের নামদাতা, প্রেমদাতা, পরম দয়াল পতিত পাবন জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। মনে রাখবেন, অনেকেই রাধাকৃষ্ণ পূজা করেন, অনেকেই বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন, কিন্তু যদি নিতাই চাঁদের এই আবির্ভাব তিথিটাকে আপনারা পালন করতে না পারেন, জন্ম জয়ন্তী তিথিটাকে আপনারা স্মরণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই গৌর প্রেম, রাধা প্রেম, যুগল মাধুর্য প্রেম আস্বাদন করতে পারবেন না। সবকিছু বৃথা হয়ে যাবে। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন, কতক্ষণ পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে, ব্রত কিভাবে আপনি সম্পূর্ণ করবেন, ব্রতের দিন কি কি পেতে পারবেন, কি কি পেতে পারবেন না, ভারত বাংলাদেশে পালনের সময় কি কি দ্বারা অভিষেক করবেন, সম্পূর্ণ কিছু একটির পর একটি আমি তুলে ধরছি। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো যেহেতু শনিবার দিন রয়েছে আগামী 31শে জানুয়ারি নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত, ভারত বাংলাদেশের এবং বিশ্বের সকল ভক্তগণ, যেখানে যত গৌর ভক্তগণ, নিতাই ভক্তগণ, রাধাকৃষ্ণ যুগলের ভক্তগণ রয়েছেন, সকলকে কিন্তু পালন করতে হবে। তো আগের দিন কিন্তু অবশ্যই আপনাকে সংকল্প করে নিতে হবে, এবং এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন কিন্তু আপনাকে ব্রত করতে হবে। ব্রত মানে সম্পূর্ণরূপে কিন্তু আপনাকে ব্রত পালন করতে হবে, অর্থাৎ এই দিন স্নান করে আপনাকে নিষ্ঠার সহিত ভগবানের নাম গুণগান স্মরণ করতে হবে এবং ভগবানের অভিষেক করাতে হবে। নিতাই চাঁদ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ প্রিয় দাদা বলরামের অবতার শঙ্করসন হলধর। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধর। এই যে শুভ মাঘ মাস, মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতেই ব্রজের হলধর অর্থাৎ বলরাম নিতাই রূপী আমাদের এই একচক্রা ধামে এসেছিলেন বঙ্গদেশে। তো এই যে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত সকলকে পালন করতে হবে। তো এই ব্রতের দিন মনে রাখবেন, মধ্যাহ্নে কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে। তো নিত্যানন্দ প্রভুর অভিষেক করতে হবে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, ডাবের জল দিয়ে এবং বিভিন্ন ফলের জুস করে সেটা দিয়ে করতে হবে। তো সহস্র ধারা দ্বারাও ভগবানকে অভিষেক করাতে হবে। তো এই অভিষেক মধ্যাহ্ন সময় অর্থাৎ দুপুর 12টার দিকে করতে হবে, এবং মনে রাখবেন এদিন কিন্তু সম্পূর্ণ ব্রত, এবং নিত্যানন্দ প্রভুর চরণে 108টি তুলসী পত্র আপনারা দিয়ে দেবেন, এবং ভগবানকে অভিষেক করানোর পর মুছিয়ে দিয়ে বস্ত্র পরিয়ে দিয়ে ভগবানের অঙ্গে পুষ্পমালা, ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প, ভগবানকে ভোগ নিবেদন এবং ভগবানের আরতি করতে হবে। এবং নিত্যানন্দ অষ্টকম পাঠ করতে পারেন। নিতাই প্রার্থনা, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যেসব প্রার্থনা পদাবলী রয়েছে সেগুলি আপনারা অবশ্যই কিন্তু করতে হবে, কারণ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াতে জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাই পায়। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতাই চরণ দুখানি। নিতাই যাদের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই কৃপা হলে গৌর কৃপা পেয়ে যাবেন, গৌর কৃপা মানে সাক্ষাৎ রাধা কৃষ্ণ যুগল কৃপা পেয়ে গেলেন, মাধুর্য লীলা আস্বাদন হয়ে যাবে। তাই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কিন্তু করতে হবে। অনেককে দেখা যায় একাদশী ব্রত করে, অনেককে দেখা যায় জন্মাষ্টমী ব্রত করে, অনেককে দেখা যায় রাধাষ্টমী ব্রত করে, অনেককে দেখা যায় রামনবমী ব্রত করে, কিন্তু তারা এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করে না। তার ফলে তাদের সবকিছুই বৃথা হয়ে যাবে। কেন? কারণ নিতাই চাঁদ হচ্ছে জগৎগুরু। তিনি কিশোরীর প্রেম, রাধারানীর প্রেম এনে জগৎকে দিয়ে গেলেন, ভাসিয়ে দিয়ে গেলেন জগৎকে। তিনি না দিলে কেউ পেত না। অতীতের বন্ধু হচ্ছে আমাদের নিতাই চাঁদ। তাই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত সকলকে পালন করতে হবে, শুধু যে ভক্তরাই পালন করবে তা নয়। ভক্তরা তো অবশ্যই করে, তারা তো প্রিয়জন। যারা এমনি সাধারণ মানুষজন রয়েছে তারাও করবেন। কেন? তাদেরকেও করতে হবে, তাহলে নিতাই কৃপাটা আপনারা পেয়ে যাবেন। নিতাই কৃপা পেলেই তো গৌর কৃপা, গৌর কৃপা পেলেই তো ব্রজে রাধা কৃষ্ণ যুগল মাধুর্য লীলা আস্বাদন হয়ে যাবে। তাই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে হবে। তো এই দিন কিন্তু আপনাকে ব্রত করতে হবে, উপবাস থাকতে হবে। অর্থাৎ উপবাস কতক্ষণ থাকবেন অনেকে মনে প্রশ্ন থাকে। অনেকে ভাবছে বুঝি দুপুর 12টার দিকে অভিষেক হয়ে গেলে ভগবানকে ভোগ টোক লাগালাম, তারপরে অন্ন টন্ন পেয়ে যাবো। না 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 না, এটা ভুল করবেন না। দুপুর 12টা পর্যন্ত ব্রত নয়, ব্রত পূর্ণ দিবস, পূর্ণ দিবস, পূর্ণ রাত্রি, অর্থাৎ সারা দিনই 24 ঘন্টা কিন্তু ব্রত থাকতে হবে আপনাকে। তাহলে অনেকে মনে প্রশ্ন থাকে, আমি তো না খেয়ে থাকতে পারি না, সেক্ষেত্রে আমি কি জলও নিতে পারবো না? নির্জলা ব্রত করতে পারলে একান্তই ভালো, কিন্তু যারা নির্জলা পারবেন আপনি জল গ্রহণ করতে পারবেন।
ফল গ্রহণ করতে পারবেন, দুগ্ধাহার করতে পারবেন, শাকাহার নিতে পারবেন, অনুকল্প প্রসাদটা নিতে পারবেন। কিন্তু অন্ন, তারপর গমের তৈরি জিনিস, রুটি লুচি, সবজি, পকোড়া, হালুয়া এইসব আপনি গ্রহণ করতে পারবেন না। এগুলি থেকে দূরে থাকতে হবে। এবং কি করতে হবে, এদিন ব্রত থেকে নিত্যানন্দ অষ্টকম পাঠ করলেন, হরিনাম, শাস্ত্রগ্রন্থ পাঠ, নিতাই চাঁদের জন্মলীলা কীর্তন সমস্ত কিছু পাঠ করলেন, তুলসী পরিক্রমা, তুলসী প্রদক্ষিণ, তুলসীতে জলদান, জল সিঞ্চল, নিতাই চাঁদের সেবা, নিতাই চাঁদের সামনে বসে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদ প্রার্থনাগুলি, নিতাই পদ কমল ধন মোর নিত্যানন্দ, বৃন্দাবন দাস ঠাকুরের জয় জয় নিত্যানন্দ, রোহিণী কুমার, সমস্ত পদ প্রার্থনাগুলি আপনারা গীত করবেন অর্থাৎ কীর্তন করবেন, তাহলে নিতাই চাঁদ আরো প্রসন্ন হন। নিতাই চাঁদের চরণটাকে জাকড়ে ধরুন, দেখবেন অনায়াসেই ব্রজপ্রেম পেয়ে যাবেন। তো ব্রত করে পরের দিন কিন্তু পালন করতে হবে। তো পালনের সময়টা বলে দিই, পালন হচ্ছে 1 ফেব্রুয়ারি রবিবার দিন। ভারতবর্ষে পালনের সময় সূর্যোদয় থেকে শুরু করে সকাল 10টা 2 মিনিটের মধ্যে, আর বাংলাদেশে সূর্যোদয় থেকে শুরু করে সকাল 10টা 32 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু পালন করতে হবে। তো পালনের বিধি নিয়ম রয়েছে। তো স্নান করি, ভগবানকে আপনি অর্চন করে ফুল তুলসী নিবেদন করি, ভোগ নিবেদন করি, সেদিন আপনারা অন্নপ্রসাদ, রুটি লুচি, সবজি, পনির, রসা, সমস্ত কিছু, হালুয়া, পকোড়া সব কিছু পেতে পারবেন, তবে সেটা কিন্তু নিরামিষ হতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আমাদের জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই যে আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে হবে। মহাপ্রভু কি বলছে শুনুন, নিতাই কৃপা না করিলে চৈতন্য কেহ না পায়, নিতাই কৃপা করিলে অধমেও চৈতন্য পায়। অর্থাৎ মহাপ্রভু বলছে যে আমার তিথি পালন করে কিন্তু নিতাই চাঁদকে মানে না, সে আমার ভক্ত নয়, সে আমাকে পায় না। কিন্তু যে আমার তিথি পালন করে এবং নিতাই যাদেরও তিথি পালন করে, সে আমার অতি প্রিয়। যে আমার নিতাইকে মানে, সে আমার অতি প্রিয় ভক্ত। নিতাইয়ের প্রাণ গৌর, গৌরের প্রাণ নিতাই। তো অবশ্যই কিন্তু নিত্যানন্দ তিথি, জন্মতিথি অবশ্যই পালন করতে হবে, এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। তো কবে, আবার বারে বারে বলে রাখি, 31 জানুয়ারি শনিবার। আগের দিন সংকল্প করবেন, শুক্রবার দিন, শনিবার দিন ব্রত। সংকল্পের দিন নিরামিষ আহার আপনি করতে পারবেন, সেদিন অন্ন টন্ন সবকিছু গ্রহণ করতে পারবেন। ত্রয়োদশীর দিন অর্থাৎ ব্রতের দিন কিন্তু আপনি এগুলি নিতে পারবেন না। আর চতুর্দশীর দিন, ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশী, চতুর্দশীর দিন কিন্তু আপনি অন্ন, সবজি, রুটি লুচি, বিভিন্ন ধরনের ব্যঞ্জন সবকিছু আপনারা প্রসাদ রূপে পেতে পারবেন, তবে নিরামিষ সেটা। তো এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ব্রত করবেন, ব্রতটাকে সংকল্প যেহেতু করেছেন, এবং সেই ব্রতটাকে বিশ্রামও দিতে হবে। বিশ্রাম কবে, পালন করে বিশ্রাম দিতে হবে। তো আর দেরি না করি, আসছে আগামী 31 জানুয়ারি শনিবার, অবশ্যই সকলে মিলে জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথি পালন করবেন এবং দৃঢ়ভাবে ব্রত পালন করি। ব্রতটাকে নিত্যানন্দ প্রভুর চরণে বিশ্রাম দেবেন। দেখবেন নিত্যানন্দ প্রভুর চরণটাকে যদি বক্ষে জড়িয়ে ধরে থাকতে পারেন, তাহলে নিতাই চাঁদের কৃপাতে সেই গৌর কৃপা ব্রজ মাধুর্য লীলা অবশ্যই আস্বাদন হবে। জীবনে নিতাই চাঁদের কৃপা নেমে আসবে। তো আশা করছি বিষয়টা সকলের কাছে স্পষ্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই।